আসসালামু আলাইকুম। রাবেয়া সল চ্যানেলের আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার বারান্দা বাগানের একটা সাইড, এখানে কিছু গাছপালা লাগানো হয়েছে। তো এই বাগানটা একদম নতুন শুরু করা। এখানে আমি আমার যে মাটিগুলো কিভাবে তৈরি করছি, কিভাবে আমি গাছগুলো লাগাই, আমি ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার যে টবগুলো আছে এগুলো ফেলে দেওয়ার জিনিস দিয়ে আমি তৈরি করেছি। আমার এই বাগানটাতে সব ধরনের ঘরের জিনিসপত্র দিয়েই মূলত আমার এই বাগানটা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কয়লার গুঁড়ো। আর এটা হচ্ছে বালি। বালিগুলো হচ্ছে আমি শুকানোর জন্য এখানে রাখবো কিছুক্ষণ। আমার বারান্দাতে যথেষ্ট পরিমাণ রোদ আসে। তো যখন শুকিয়ে যাবে এরপরে আমি এগুলো দিয়ে মাটিটা তৈরি করব। এটার পাশাপাশি আমি আরো কিছু মাটি দিব। আর এই মাটিগুলো মূলত আমি শুকানোর জন্য দিচ্ছি। এটা বৃষ্টি হয়েছে প্রচুর আমাদের এখানে ছাদে। তো ছাদের থেকে আমি এগুলো নিয়ে এসেছি। মাটি আছে, আমার মাটিগুলো আমার ভিজে গিয়েছে। যেগুলো আমার খুব বেশি ভেজা সেগুলো আমি কিছুক্ষণ রোদে দিয়ে শুকিয়ে তারপরে হচ্ছে আমি মাটিটা তৈরি করব। এই মাটিগুলো আমার বেশি পরিমাণে ভেজা। এটা হয়তো আজকে ব্যবহার করা যাবে না, তারপর আমি এগুলো শুকানোর জন্য এক পাশ দিয়ে রেখে দিব। বালি কয়লা মোটামুটি অত বেশি ভেজা না। আর এগুলো হচ্ছে আমার কিছু কাটিং। হ্যাঁ, কিছু গাছের কাটিং। এখানে মানি প্ল্যান্ট আছে, তারপর কাঠগোলাপ গাছ আছে, এরপর গোলাপ গাছের কাটিং আছে। তো এগুলো আমি লাগাবো, যার জন্য হচ্ছে আমি মাটিটা তৈরি করব। তো আমার এগুলো শুকানোর জন্য ওয়েট করতে হবে। এগুলো ছাড়াও আমি আরো কিছু জিনিস শুকাতে দিব। সেটা হচ্ছে আমার কাঠের গুঁড়ো আছে। কাঠের গুঁড়োটা মোটামুটি শুকনাই আছে। এই যে এখানে কাঠের গুঁড়ো গুলো মোটামুটি শুকনাই। তারপর আমি এই যে এখানে রাখবো। এবং কাঠের গুঁড়োর নিচে এখানে আমার আরো কিছু বালি আছে, সেগুলো আমি শুকানোর জন্য রাখবো। তো আমি মাটিগুলো যেভাবে তৈরি করি আমার ছোট্ট বারান্দা বাগানের জন্য, আমি এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে এগুলো মাটিটা তৈরি করি। কাঠের গুঁড়োটার পরিবর্তে আপনারা কোকোপিট দিতে পারেন। তো আমার কাছে আহ, আজকের মাটি তৈরি করার জন্য কোকোপিট আমার বাসায় আজকে নেই, এই জন্য হচ্ছে আমি কাঠের গুঁড়োটা ইউজ করব। এরপরে এই সবগুলো উপকরণ মিক্স করে আমি আমার যে কাটিং গুলো আপনাদেরকে দেখিয়েছি ওগুলো লাগাবো। তো আমার বিভিন্ন কাজের ফাঁকে আমার ছোট্ট যে বাগানগুলো আছে সেগুলো আমার পরিচর্যা করতে খুবই ভালো লাগে। আর যখন বৃষ্টি হয় গাছগুলোতে যখন পানি পড়ে এত সুন্দর দেখা যায়। কিছু প্রয়োজনীয় গাছপালাও আছে আমার। এখানে দেখেন ভিতরে হচ্ছে বালি। এই বালিগুলো আমি ঢেলে দিব শুকানোর জন্য। হ্যাঁ, তো এই যে উপকরণগুলো দেখিয়েছি এগুলোর পাশাপাশি আমি আরো কিছু জিনিস মিক্স করে মাটি তৈরি করব। এর মধ্যে ভার্মি কম্পোস্ট তো আছে, সেটিও দিব। সবগুলো মিক্স করে হচ্ছে আমি এই কাটিং গুলো লাগাবো। তো এছাড়াও হচ্ছে বিভিন্ন আমার ইনডোর প্ল্যান্ট আছে, সেগুলোর মাটি কিভাবে তৈরি করি, কিভাবে লাগাই, আমার কাটিং গুলো কিভাবে করা হয়, আমার যতটুকু আইডিয়া আছে আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে কাঠের গুঁড়ো। হ্যাঁ, এটা হচ্ছে বালি। এরপরে যেটি দেখাবো সেটি হচ্ছে কয়লা এবং মাটি, ভার্মি কম্পোস্ট। এগুলো মূলত হচ্ছে মেইন উপকরণ। এগুলো দিয়েই আমি হচ্ছে লাগাবো। আর মাটিগুলো একদম শুকনো হতে হবে ঝরঝরে করে, তারপরে হচ্ছে আমি মিক্স করব এবং আমার এই কাটিং গুলো গাছগুলো লাগানোর ভিডিও আমি শেয়ার করবো আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।